নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 10ই পৌষ, ইংরেজির 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের দিনে পালিত হচ্ছে সফলা একাদশী। প্রতিটি একাদশী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। একাদশীর দিনে শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। এই সফলা একাদশীর ব্রত পালন করলে প্রতিটি কাজে মানুষ সফল হয় এবং সংসারে সুখ শান্তি আসে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে একাদশীর দেবতা হলেন ভগবান শ্রী নারায়ণ। যে ব্যক্তি সফলা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রী নারায়ণ পূরণ করেন। আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। সেই জন্য সফলা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। আমাদের সনাতন ধর্মে সফলা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আজকের দিনে শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করলে সংসারে কখনো অভাব আসে না। সেই জন্য আজকের দিনে অবশ্যই একবার শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথা। এবার আপনাদের জানাবো সফলা একাদশী তিথি কখন পড়ছে। সফলা একাদশী তিথি পঞ্জিকা মত অনুযায়ী এই বছর 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর রাত 10টা 29 এবং সমাপ্ত হবে 26শে ডিসেম্বর রাত 12টা 43। উদয়া তিথি অনুযায়ী 26শে ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে। সফলা একাদশীর উপবাস ভাঙবে 27শে ডিসেম্বর। এই দিনে পারণের শুভ সময় সকাল 7টা 13 থেকে 9টা 17 পর্যন্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি সফলা একাদশীর ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি, মন দিয়ে তা আপনি শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে তেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশীর ব্রত। হে রাজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায়
যে ফল লাভ করা যায় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই ফল প্রাপ্ত হওয়া যায়। এই বিষয়ে একটি কাহিনী আপনাকে বলছি, আপনি তা শ্রবণ করুন। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র সন্তান ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান শ্রী নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দৈবরূপ প্রাপ্ত হল। তার পাপ বুদ্ধি দূর হল। সে রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য।
তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, এই বছরের শেষ একাদশী সুকর্ম ও বৈধৃতি যোগের একটি বিশেষ সংমিশ্রণ ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই দুটি যোগকেই শুভ বলে মনে করা হয়। এই সময়ে অনেক কাজ করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও সফলা একাদশীর দিন স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রে বিশেষ মিলন হবে। সফলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দৈনন্দিন কাজকর্ম থেকে নিবৃত্ত হন। তারপর স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন এবং তারপর প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর পুজোর উপকরণ সংগ্রহ করুন। তারপর পুজোর স্থানে একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। পুজোর চৌকির ডান দিকে একটি প্রদীপ জ্বালান। তারপর ভগবানকে সিঁদুর চন্দন নিবেদন করুন। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের হলুদ কুমকুম অর্পণ করুন। এটি করার পর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে ফুল ও মালা অর্পণ করুন। এটি করার পর পঞ্চামৃতে তুলসী পাতা যোগ করে ভগবানকে নিবেদন করুন ও মিষ্টিও নিবেদন করুন। পুজো শেষে বিষ্ণু সহস্র নাম পাঠ করে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। আশা করি সফলা একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। সফলা একাদশীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।